আজকে এমন একটা রেসিপি বানাচ্ছি সেটা তোমাদের সকলেরই জিভে জল আসা রেসিপি। আমাদের সকলের প্রিয় সমুদ্র কাঁকড়া। আমার তো ভীষণ ভীষণ প্রিয়। তবে সমুদ্রের কাঁকড়া যেটা হলো খুব সাবধানে কাটতে হবে। কারণ ওর যে ডেরাগুলো থাকে কামড়ে দিলে কিন্তু রক্ত বেরিয়ে যেতে পারে, মানে ভীষণ ভয়ানক। কাঁকড়াগুলো প্রথমে কিভাবে কাটতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বড় ডেরাগুলোকে ভেঙে তারপর ছোট ছোট হাত পাগুলোকে কেটে ফেলতে হবে। এরপর কাঁকড়ার মধ্যে যে ফুলকা থাকে ওটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এবার পরিষ্কার করে কাঁকড়াগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে এবার কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়া না ভাজলে ঠিক একটা কাঁকড়ার যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না। আমরা তাই যখনই রান্না করি কাঁকড়াটা ভেজে রান্না করি। তোমরাও চেষ্টা করবে ভেজে রান্না করার। এরপর আলুটাও লাল লাল করে ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচো কুচো করে কেটে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়া ও ভেজে রাখা আলুগুলো দিয়ে ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলো কষিয়ে নিচ্ছি। এখন এডিট করতে গিয়ে আমার জাস্ট জিভে জল চলে এসছে, এতটা সুন্দর হয়েছিল খেতে। এবার কষানোর পরে পরিমাণ মতন জল দিয়েছিলাম। হ্যাঁ, সেটা কিন্তু গরম জল ছিল। গরম জল দিলে হয় কি স্বাদটা খুব ভালো হয়। এবার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো আমাদের কাঁকড়া কারি। দেখো কতটা ভাল লাগছে। এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো।